আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজ তৈরি করব চিকেন মোমোজ। আমি সাধারণত বাসায় যেভাবে তৈরি করি তা আপনাদের সাথেও সেভাবে তৈরি করব এবং খুব সহজ রেসিপিতে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার জন্য আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ। লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি নরমাল পানি। অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিব যাতে করে পানি বেশি না হয়। তো ময়দাটা আমি এভাবে ময়ান করে নেব। আমি ময়দাটা ক্যামেরায় ময়ান করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি এখানে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ভিজা তোয়ালে বা সুতি কাপড় দিয়েও রাখতে পারেন। আর মোমোজের ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন। আমি চিকেন হচ্ছে মুরগির হাড্ডি ছাড়া যে মাংস আছে বেস্ট পিস ওটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন, তবে হাড্ডি ছাড়া মাংস নিলে ভালো হয়। আর বিশেষ করে বুকের মাংসটা নিলে এটা চপিং করতে ভালো হয়। তো আপনারা চাইলে এই চিকেনটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, বা আমি যেভাবে ছুরি দিয়ে এখন নাইফ দিয়ে চপিং করে নিব, মসৃণ করে নিব, সেভাবেও করে নিতে পারেন। তো কিছু সময় নাইফ দিয়ে এভাবে চপিং করলে কিন্তু কিমাটা তৈরি হয়ে যাবে। একটু উল্টে পাল্টে ভালোভাবে এপিট ওপিট করে করে নিতে হবে, তাহলে আর কোথাও দলা পেকে বা দানা বড় অংশ থাকবে না। তো কিমাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি কিমাগুলো বাটিতে উঠিয়ে নেব। তো এখানে আমি কিছু স্প্রিং অনিয়ন নিয়ে নিচ্ছি। আর নিয়েছি কিছু গাজর। গাজর হচ্ছে গ্রেট করে নিয়েছি। দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন আদা বাটা। আর এখানে আমি বাটার নিয়েছি 2 টি স্পুন বাটার গরম করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলটাও দিতে পারেন। দিচ্ছি হাফ টি স্পুন লবণ। আর এখানে কিন্তু আমি হাফ টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, মেবি স্কিপ হয়ে গিয়েছে। ডোটা কিন্তু রেডি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এরকম আপনাদের কাছে মনে হতে পারে যে নরম বেশি হয়েছে, বাট এর নরম হবে না। আপনারা একটু ময়ান দিয়ে নিলে কিন্তু ডোটা পারফেক্টলি হয়ে যাবে। এই পর্যায়ে হচ্ছে আমি শেপ দেওয়ার জন্য ডোটা একটু লম্বা করে নিব দড়ির মতো। তো এখন আমি নাইফ দিয়ে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করে ছোট ছোট ডো তৈরি করে আমি মোমোজের শিটগুলো তৈরি করে নেব। তো আমি অফ ক্যামেরায় মোমোজের শিটগুলো তৈরি করে নিয়েছি যাতে ভিডিও লং না হয়। আশা করি আপনারা সবাই পারফেক্টলি করে নেবেন। এখানে এখন আমি থলে আকার করব। থলে আকারটা কিন্তু থলের যে শেপটা একদমই কিন্তু ইজি, জাস্ট শাড়ির মতো কুচিটা হাতের ভিতর রাখতে হবে। এবং আমি কিন্তু আসলে অত খুব একটা ভালো ডিজাইন বা পারি না। তো আমি এখানে থলে আকার তৈরি করে নিব।
আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন বা এভাবে করতে পারেন। তো আমি একটা ডিজাইন এখানে করছি, যারা না আমার মতো পারেন না ডিজাইন, এখানে হচ্ছে হাফ ফ্লাওয়ার করে নেব আমি। তো জাস্ট এভাবে টেনে একটু খুলে দিলে এটা কিন্তু একটা ফ্লাওয়ার ডিজাইন হয়ে গেল। তো আমি সবগুলো এভাবে করে নেব। আমি কয়েকটা করেছি ফ্লাওয়ার এবং কয়েকটা করেছি থলের মতো। বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি যাতে কিনা ভিডিও লং না হয়। আর এখানে হচ্ছে জালিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়েছিলাম একটা পাতিলে পানি। তো পানিতে যখন ব্লক উঠে গিয়েছে অর্থাৎ জাল উঠে গিয়েছে, এই পর্যায়ে আমি মোমোজের জালিটা পানির উপর বসিয়ে দিলাম। তো আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো মোমোজটা হয়ে গিয়েছে। এখন আমি মোমোজের ডাম্পলিং সসটা তৈরি করব। সসটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 3-4টা শুকনো মরিচ ক্রাশ, আর এখানে নিচ্ছি আমি 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, দেবো 1 টিস্পুন রোস্টেড তিল, আর এখানে দিয়ে দিচ্ছি আমি বড় চামচের 1 চামচ তেল। তো পরবর্তীতে আমার মনে হলো তেলটা কম হয়ে গেছে, আমি কিন্তু সেম আরেকটা চামচ তেল দিয়েছি, অর্থাৎ এই 2 চামচে কিন্তু আধা কাপ তেল হয়েছে। আর তেলটা এখন ছেঁকে নিব। তো এখানে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। আমি কিন্তু অবশ্য অফ ক্যামেরার পরে আর 1 টিস্পুন তেল দিলাম। আর দিয়েছি 1 টিস্পুন লেবুর রস, 2 টিস্পুন সয়া সস, দিচ্ছি 1 টিস্পুন চিনি এবং 1 টিস্পুন অলিভ অয়েল। তো আপনারা অলিভ অয়েলের পরিবর্তে সিসিলিং অয়েলটাও দিতে পারেন। তো আমার ডাম্পলিং সসটা রেডি। এখন দিয়ে দিলাম কিছু রোস্টেড তিল। তো আমার মোমোসটা রেডি, মোমোসের সাথে ডাম্পলিং সসটা রেডি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বাসায় ট্রাই করে জানাবেন কার কেমন লাগলো। তো সারা বছর খাওয়া হোক না হোক, শীতের সময় কিন্তু মোমোসটা আসলে তৈরি করা হয়। তো ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।